করতেছেন বছর বছর কেন্দ্র বানাইয়া সারা বাংলাদেশে এই সেবাটা প্রদান করার জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়া হোক। বক্তব্য রাখবেন মাওলানা জিয়াউল হাসান। আমাদের এই যে সমস্ত বয়স্ক যারা ছোটবেলা কোরআন শিখতে পারে নাই এদের কোরআন শিখার একটা সুযোগ, এবং বর্তমানে মসজিদ ভিত্তিক যে সমস্ত বক্তব্যগুলো আগে ছিল এই সমস্ত মসজিদ ভিত্তিক বক্তব্যগুলো এখন প্রায় উঠে গেছে, যার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই সকালবেলা শিশু কেন্দ্র যে সমস্ত আছে এদের ন্যূনতম কোরআন শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষাগুলো অন্ততপক্ষে ইসলামিক ফাউন্ডেশনের এই কার্যক্রম থেকে অন্ততপক্ষে দেওয়া হচ্ছে। এবং এর দ্বারা অন্ততপক্ষে যে সমস্ত বাচ্চারা মাদ্রাসা পড়তেছে না, স্কুলে পড়তেছে, বিভিন্ন কিন্ডার গার্ডেনে পড়তেছে, সকালবেলা ন্যূনতম তারা এই কোরআন শরীফ এবং ইসলামিক শিক্ষাগুলো অন্ততপক্ষে এই ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃক এই সহজ কোরআন শিক্ষা এবং এই গণশিক্ষা থেকে পাচ্ছে। কিন্তু এখন যদি আমাদের এটা একদম উঠে যায় তাহলে এই সমস্ত বাচ্চারা এই ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা, কোরআন শিক্ষা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যাবে। সুতরাং আমাদের সর্বোচ্চ জোর দাবি যে আমাদের এই ইসলামিক দেশ, মুসলিম দেশে আমাদের ধর্মীয় শিক্ষাটা, ইসলামিক শিক্ষাটা যেন অব্যাহত থাকে এবং সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যেন প্রত্যেক মসজিদে এই মসজিদ ভিত্তিক শিক্ষা এবং এই সহজ কোরআন শিক্ষাটা যেন এই রাজস্ব খাতে না হোক, কমসে কম প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যেন আমাদের এই শিক্ষাটা অব্যাহত থাকে, এটাই আমাদের জোর দাবি এবং এটা আমাদের সর্বোচ্চ সরকার মহলের কাছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের জোর দাবি। যেন আমাদের এই দাবি অন্তত শিশু বাচ্চাদের দিকে তাকিয়ে, মুসলিমদের দিকে তাকিয়ে, কারণ এই সমস্ত ছাড়া বর্তমানে আমাদের এই বক্তব্যগুলো মসজিদে আগে ছিল, এখন টোটাল নেই। এখন বাচ্চাদেরকে কিন্ডার গার্ডেনে বিভিন্ন ইয়েতে নিয়ে যাওয়া হচ্ছে, এরা ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা এগুলো থেকে বঞ্চিত হচ্ছে। শুধু একমাত্র এই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাচ্চারা ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা, ইসলামিক শিক্ষাগুলো পাচ্ছে। দফা 1, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প 8ম পর্যায় মাহে রমজানের মধ্যে পাস করতে হবে। দফা 2, ঈদ উল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। দফা 3, শিক্ষক কেয়ারটেকারদের গ্রেডভুক্ত করে স্থায়ীকরণ করতে হবে। কোনোভাবে আউটসোর্সিং পদ্ধতি মেনে নেওয়া যাবে না। দফা 4, শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। দফা 5, শিক্ষক কেয়ারটেকার শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে।